যদি তুমি ব্যর্থ হও তাহলে ভালো খবর আছে, তুমি একান্ত নই। ব্যর্থতা মানে আপনার সঠিক পথে অগ্রসর হচ্ছ না। আসুন, তোমার ব্যর্থতা হলো আরেকটি মুক্তি আপন। এটি তোমাকে শক্তি এবং মনোযোগ প্রদান করবে, যা তোমাকে আরও ভালো করে চেষ্টা করতে উদ্দীপ্ত করবে। যখন তুমি ব্যর্থ হও, মনে রাখবে যে ব্যর্থতা সাধারণত একটি ধাপ এগিয়ে যাওয়ার একটি অংশ। এটি বলে না যে তুমি সামর্থ্যহীন বা অযোগ্য, বরং এটি মানে যে তুমি পরিশ্রম করছো এবং সর্বদা আগামীতে উন্নতি করার চেষ্টা করছো। এই বিশ্বাসটি তোমার প্রতিষ্ঠান সামর্থ্যকে প্রতিফলিত করার উপায় হবে। ব্যর্থতা পরিবর্তনের অপরিহার্য অংশ। আসুন কিছু কথা মনে রাখি। একজন বিজয়ী তখন হয় যখন সে চেষ্টা করে, ব্যর্থ হয় এবং আবার চেষ্টা করতে থাকে। ব্যর্থতা তোমার জীবনের বিচারধারা নয়, বরং একটি শিক্ষা প্রক্রিয়া। এটি তোমাকে উন্নতির পথে নির্দিষ্ট করে এবং তোমাকে তৈরি করে তোমার গুরুত্বপূর্ণ লক্ষ্যে পৌঁছাতে। তুমি সমর্থ হবে এবং ব্যক্তিগত উন্নতি করবে যদি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ার জন্য বিদ্যমান সমস্ত সুযোগ ব্যবহার করো। ব্যর্থতা তোমাকে সাহায্য করবে নতুন প্রতিষ্ঠানের বীজ বোনানোর জন্য, যা সম্পূর্ণ সম্ভব। যখন তুমি ব্যর্থ হও, অপেক্ষা করো না, বরং তোমার স্বপ্ন আরও উচ্চতায় নিয়ে যাও। সঠিক পথ পেতে তোমাকে কিছুটা সময় নিয়ে লাগবে। সমস্যাগুলির মধ্যে উপস্থিত থাকো না, তারপর তুমি যত্ন সহকারে আগামীতে অগ্রসর হতে পারবে। তোমার মনে রাখতে হবে যে ব্যর্থতা শুধুমাত্র একটি সাধারণ অঙ্গীকার এবং তোমার সফলতা পেতে তোমাকে অগ্রসর করতে হবে। যদি তুমি কাজ কর, নিখুঁত থাক এবং অবদান করো, তাহলে কোনো ব্যক্তি বা পরিস্থিতি তোমাকে সফল হতে রোধ দেবে না। যে কোনো সময়ে ব্যর্থতা অনিবার্য হতে পারে, কিন্তু সেটি তোমাকে হারানো দরকার নেই। তুমি সঠিক মনে করতে পারো না, যদি তুমি নিরাপদে রও, তাহলে তুমি আরও কোনো বিনামূল্যে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। ব্যর্থতা তোমাকে একটি বেশি উন্নত ব্যাপারে সাহায্য করতে পারে এবং তোমাকে পরিবর্তন করতে পারে। যদি তুমি ব্যর্থ হও, তাহলে স্মরণ রাখবে যে ব্যর্থতা শুধুমাত্র তোমাকে অগ্রসর করতে পারে, কিন্তু তোমাকে থামাতে পারে না। এটি তোমার অনুপ্রাণিত করে নিতে পারে আরও বেশি চেষ্টা করতে, উন্নতি করতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।